খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত আবারও পেছাতে হলো। বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার। তবে মেডিকেল বোর্ড অনুমতি না দেওয়ায় আজকের এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচিও আপাতত বাতিল করা হয়েছে। এখন তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সোমবার দুপুরের পর তিনি এভার কেয়ারে এসে মেডিকেল বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক আলোচনা করেন এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও ভূমিকা রাখছেন। জানা গেছে এই নিয়ে 2 দফায় পিছিয়ে গেল বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা। চিকিৎসকরা বলছেন এখনো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে এবং কিডনি সংক্রান্ত জটিলতাও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আসলে খালেদা জিয়ার বয়স এখন প্রায় 80 বছর, ফলে বয়সজনিত ঝুঁকিগুলো বড় ভূমিকা রাখছে। তিনি চিকিৎসায় খুব ধীর গতিতে সাড়া দিচ্ছেন। তার রয়েছে মাল্টিপল ডিজিজ, অর্থাৎ বহুমুখী শারীরিক জটিলতা। একটি সমস্যা নিয়ন্ত্রণে এলেই অন্য কোনো জায়গায় নতুন জটিলতা দেখা দিচ্ছে। যেমন লিভার সমস্যাটি নিয়ন্ত্রণে এলেও পরবর্তীতে কিডনিতে জটিলতা তৈরি হচ্ছে। প্রতিনিয়ত ডায়ালাইসিস দিতে হচ্ছে। ডায়ালাইসিস বন্ধ হলেই আবার সমস্যার সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে এইসব জটিলতা বয়সজনিত কারণেই ধীরে ধীরে বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে বিদেশ যাত্রা দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছে। কারণ 2 দফায় নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও 2টি ভিন্ন কারণে তা সম্পূর্ণ করা যায়নি। মেডিকেল বোর্ড বলছে তিনি শারীরিকভাবে পুরোপুরি বিদেশ যাত্রার উপযোগী না হওয়া পর্যন্ত তারা কোনো অনুমতি দেবে না। এদিকে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বাংলাদেশে এসে মেডিকেল বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তেও সক্রিয় রয়েছেন। সব মিলিয়ে চিকিৎসকরা এবং দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন খালেদা জিয়া ধীরে ধীরে সাড়া দিলেও তারা আশাবাদী যে খুব দ্রুত সুস্থ হয়ে তিনি সবার মাঝে ফিরে আসবেন। তার সুস্থতা কামনা করছেন দেশের সর্বস্তরের মানুষ। এখন তার শারীরিক অবস্থার স্থিতিশীল হওয়ার উপরে নির্ভর করছে তার বিদেশ যাত্রার বিষয়টি। পরবর্তী সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তানিয়া সুলতানা, বাংলা নিউজ অরবিট।